একটা ছোট দোয়া আছে, মাগরিব এশারের পরে যেই কোনো সময় পড়া যায়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মনে করেন আমিই পড়লাম, যদি কবুল হয়ে থাকে তো ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে কি সওয়াব লিখবো? তা আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। দেখেন না, মোবাইলে মাঝে মাঝে সংখ্যা থাকে 10টা 12টা ক্যালকুলেটরের ভিতরে, এর চেয়ে বেশি সংখ্যা ঢুকাইলে ক্যালকুলেটর বলে আমার কাছে জায়গা নাই, এটার মেমোরি আমার কাছে নাই। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে তোমরা লিখবে। বন্দা যেমন বলছে অমন লেখা রাখো, সংখ্যা আমি আল্লাহ বসায় নিব, কারণ আল্লাহর কাছে তো সংখ্যার অভাব নাই, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ ছোট হোক বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মানুষ ভাবে, এই 60-70 বৎসরের জীবনটায় সবাই সুখী হইতেও চায়, আবার সুখে থাকতেও চায়। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, নিশ্চয় অস্তিত্ব দেওয়ার পরে যিনি মানুষটাকে সাজাইলেন, এক স্তর পর্যন্ত পৌঁছাইলেন, বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা দিলেন, এর চেয়ে সেরা আল্লাহ কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা দিলেন, বলা যায় সবকিছুই আল্লাহ মানুষকে দিলেন, সবাই কিন্তু মানুষকে দিছে। এমনকি যদি আপনি আমার কাছে ওলামা যদি দ্বিমত না করে, তো নিজেকে দেওয়ার জন্য প্রস্তুত রাখছেন যে বন্দা তুই চাইলে তোকে আমি তোকে দিয়া দিব, তুমি যদি চাও তো আমাকে তোমাকে দিয়া দিব। নাইলে কোরআনে এই আয়াত কেন আসবে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ বলে আমি তোমার বন্ধু হয়ে যাই। তাহলে হাদিসে এই কথা কেন আসবে, ফাইন তাবু ফানা হাবিবুহুম, ফিরা আসতে দেরি, আমি বন্ধুরূপে গ্রহণ করতে দেরি করি না। তাহলে হাদিসে এই শব্দ কেন আসবে, কুনলি কামা উরিদ আকুন লাকা কামা তুরিদ, আমি যেমন চাই তেমন করে দেখাও, তুমি যেমন চাবে আমি তেমন করে দেখাবো। অর্থাৎ বোঝা যায় তুমি আমার হও, আমিও তোমার হয়ে যাব, তোমার হয়ে যাব। যদিও বুঝানোর জন্য বলতেছি, আমার মনে হয় আমি ভাবি আর কি, একা একা ভাবি যে আল্লাহ যে 5 বার আমাদেরকে ডাকেন, মনে হয় আল্লাহ এই কথা মনে করেই ডাকেন যে বন্দা এসা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন, যে লম্বা সময় হয়ে গেছে তোর সাথে, তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় না, তুইও বলস না আমিও বলি নাই, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন, নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম, যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটা আয়, জোহরে আয়, আমার সাথে একটু কথা বলা যা, শোনায়া যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায়া যা। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায়
তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এসা পড়ছিস মানি অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায়ও চলে আসছি। যেটা বুঝাইতেছিলাম, মানুষ মনে প্রাণে চায়, সুখীও হইতে চায়, সুখে থাকতেও চায়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির রাজা বানাইলেন, রাজা, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সৃষ্টি যদিও আল্লাহর মানুষের বিরুদ্ধে যায়, সৃষ্টি যদিও মানুষের বিরুদ্ধে, কিন্তু স্রষ্টা কখনো মানুষের বিরুদ্ধে যায় না। এতটুকুই ভালোবাসেন যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে চুবায়া রাখেন, চুবায়া। মাছ যেরকম অ্যাকোরিয়ামে থাইকা সুখী হয়, আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা রহমতের অ্যাকোরিয়ামের ভিতরে রাখেন। সত্য এটাই। এই জন্যই